হাম আসলে নতুন কোনো রোগ নয়। আমরা প্রতি বছরই কিছু না কিছু হামের রোগী পাই। তবে এই বছরে হামের প্রাদুর্ভাবটা অনেক বেশি হয়েছে এবং বিগত কয়েক বছরের কিছু ভ্যাকসিনের কিছু শর্টেজের কারণে এই বছরের হামের প্রাদুর্ভাবও বেশি এবং হচ্ছে এর কমপ্লিকেশনটাও বেশি হচ্ছে। তো সাধারণত বাচ্চাগুলো আমাদের কাছে নিয়ে আসে হচ্ছে তাদের প্রথমতই জ্বর আসে, জ্বরের সাথে কিছু সর্দি, কাশি হালকা এবং হচ্ছে চোখ দিয়ে পানি পড়া। এই জিনিসগুলো নিয়েই বাচ্চারা আমাদের সাথে প্রেজেন্ট করে এবং পরবর্তী দেখা যায় ৩-৪ দিন জ্বরের পর বাচ্চার মুখে হালকা হালকা ফুসকুড়ি বা র্যাশ যেটা হয় এটা চলে আসতেছে। পরবর্তীতে এই র্যাশটা পুরো শরীর ছড়িয়ে যাচ্ছে। তো এইভাবেই বাচ্চাগুলো প্রেজেন্ট করতেছে আমাদের সাথে। তো অভিভাবকদের জন্য হচ্ছে এটা একটা এখন আতঙ্কের বিষয় হয়ে গেছে যে জ্বর, সর্দি, কাশি এবং গায়ে যদি হালকা একটু র্যাশও আসে সবাই মনে করে এটা হাম। কিন্তু আসলে ব্যাপারটা হলো যে কোনো ভাইরাস অসুখে এই ধরনের জ্বরের সাথে চামড়ায় কিন্তু লাল ফুসকুড়ি আসতে পারে। সব কিছুই কিন্তু হাম না। হ্যাঁ, তো হামের জন্য আমাদের জ্বর থাকতে হবে, সাথে সর্দি, কাশি, চোখ দিয়ে পানি, এই জিনিসগুলো এবং হচ্ছে 4-5 দিনের পরে কিন্তু এই র্যাশটা বাচ্চাদের শরীরে দেখা যাবে। তো এই জিনিসগুলো আসলে এই ভ্যাকসিনটা শর্টেজের কারণে হয়তো এই বছর আমাদের একটু বেশি পাচ্ছি। এই হাম হইলেই আমাদের যে জিনিসটা প্রথমত বাচ্চাকে জ্বরের জন্য আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটা ওইটাই দিয়ে দিই। যেমন হচ্ছে প্যারাসিটামল সিরাপ দিবে এবং জ্বর কাশির হালকা যেসব কাশি ওষুধ এইসব আর কিছু না। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন এ দিয়ে দেওয়া। আমরা জ্বর আসে এই ধরনের হামের রোগী সাসপেক্ট করলেই আমরা তাদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটা দিয়ে দিচ্ছি। এটা প্রথম দিন এবং দ্বিতীয় দিন 2টা ডোজ আছে, এই ধরনের দিয়ে দিই। এই ধরনের ওষুধগুলো যদি পাই ইনশাআল্লাহ হামে খুব বেশি সমস্যা হবে না। হামের জন্য কোনো বাচ্চা ডাইরেক্টলি যে মৃত্যুবরণ করবে তা না, হামের যে কমপ্লিকেশনগুলো হয় এই জন্য এই বাচ্চাগুলো মারা যাচ্ছে। যেমন হচ্ছে বাচ্চাদের তীব্র শ্বাসকষ্ট, নিউমোনিয়া হচ্ছে। যেসব বাচ্চারা ভ্যাকসিন পায় নাই অথবা ভ্যাকসিনটা ইনকমপ্লিট তাদের কিন্তু হামের কমপ্লিকেশনের বিরুদ্ধে প্রোটেকশনটা খুবই কম। তাদের অ্যান্টিবডি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হামের বিরুদ্ধে খুবই কম থাকে, যার কারণে দেখা যায় হামের বাচ্চাগুলা এই পরবর্তীতে নিউমোনিয়া নিয়ে খুব প্রেজেন্ট করে এবং নিউমোনিয়াটা খুব খারাপ ধরনের নিউমোনিয়া হচ্ছে। এই নিউমোনিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্কে কিছু প্রদাহ হয় যেটাকে আমরা মেনিনজাইটিস, এনকেফালাইটিস বলি। এই ধরনের অসুখগুলো হইলে তখনই এই বাচ্চাগুলা খারাপ হয় এবং এগুলোই মৃত্যুবরণ করতেছে। স্যার, নিউমোনিয়া ছাড়াও কি অন্য কোনো সমস্যা বা জটিলতার কারণে এই রোগীগুলো খারাপ হতে পারে? হ্যাঁ, এই ধরনের বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে এদের ডায়রিয়া হয়ে যায় অনেক বেশি। ডায়রিয়া যেটা হয় এটা অনেক তীব্রভাবে হয়, যার কারণে বাচ্চা পানি শূন্যতা চলে আসে। হ্যাঁ, যার কারণে পানি শূন্যতা হয়, পরবর্তীতে কিডনি সমস্যা হয়, কিডনি ফেলিউর হয়ে যায়। এই কারণে বাচ্চাগুলো মৃত্যুবরণ করতে পারে। আসলে হামে সরাসরি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরালের কোনো রোল নাই একদম। হ্যাঁ, কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের অভিভাবকরা জ্বর আসলেই দোকানে যায়, দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক বাচ্চাকে শুরু করে দেয়। এভাবে হয় কি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায়। হ্যাঁ, যদি হামের কারণে পরবর্তীতে কমপ্লিকেশন হয়ে তার যদি খারাপ ধরনের নিউমোনিয়া হয় বা ডায়রিয়া হয় বা ব্রেনে যদি ইনফেকশন হয় তখন অ্যান্টিবায়োটিকের রোল আছে, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক নিজেরাই প্রেসক্রাইব করি। আর অ্যান্টিভাইরালের এই ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র কোনো রোল নাই, এটা দেওয়া উচিত না।